নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 45 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং কোনো প্রশ্নের ক্ষেত্র নেই। আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা, আপনার কমিউনিকেশন স্কিলটা কিন্তু মোটামুটিভাবে ভালো থাকবে এবং অনেক মানুষকে আপনি কমিউনিকেট করতে পারবেন অনেক মানুষের সাথে। আরেকটা বিষয় কি হচ্ছে, বিভিন্ন মানুষের সাথে কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে উপস্থিত হতে পারে। এমন কিছু কিছু বিষয়ে উপস্থিত হতে পারে যেখান থেকে নতুন নতুন মানুষ আপনার সাথে সংযোগ স্থাপন করবে এবং তারা কিন্তু আপনার সাথে বন্ধু রূপেই থেকে যাবে। এরকম অনেকবার আপনি দেখতে পারেন। সারা জীবনে অনেক বন্ধুবান্ধবের উপস্থিতি, তাদের সাথে কমিউনিকেশনের জায়গাটা বজায় রাখা, নিজস্ব আত্মীয় স্বজন বা যারা আছে তাদের সাথে খুব ভালোভাবে বজায় রাখা, ভালোভাবে বন্ডেজটা বজায় রাখার বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে দেখা যাচ্ছে খুবই ক্লিয়ারলি। আত্মীয় স্বজনকে আপনি দূরে ঠেলে দেবেন না, এ বিষয়ে আমি নিশ্চিত। এমনকি কিছু কিছু বিষয়ের ক্ষেত্র দিয়ে দেখা যাচ্ছে যাদের এই জব সাইনটা অনেক বেশি ক্লিয়ার হয় বা মৎস্য সাইনে পরিণত হয়, তারা অনেকটা বেশি এগিয়ে যেতে পারে। এবার কিছু কিছু ক্ষেত্রে অনেক ব্যক্তি কিন্তু এক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারেন। আমি আপনাদের সবাইকে ক্লিয়ার করে একবার বলি। দেখুন, এটা যদি শিরোরেখা হয়ে থাকে, শিরোরেখার ওপরে যদি কোনো ছোট রেখা থেকে থাকে, এরকম টাইপের জব সাইন, সেক্ষেত্রে কিন্তু অসুবিধাযুক্ত হয় এবং সেই বয়সটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেই বয়সে কোনো উন্নতি বিশেষ কিছু দেখা যায় না, এরকম বিষয়গুলো দেখেছি আমি। কিন্তু যাদের বড় টাইপের থেকে থাকে বা এরকম বড় থেকে থাকে, তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারে। তবে সংঘর্ষটা বেশি থেকে থাকে, এটা আমি দেখেছি। এবং কর্ম পরিবর্তনের জায়গাটাও বহুতবার উপস্থিত হয়, এটাও আমি দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক কর্ম ছেড়ে আর এক কর্মে যখনই এরা যেয়ে থাকে, এক কাজ ছেড়ে আর এক কাজ, সেক্ষেত্রে কিন্তু অনেকটা গ্যাপ থেকে যায়। অর্থাৎ ঠিক মতো কাজের সন্ধান না পাওয়ার বিষয়টাও কিন্তু মাঝে মাঝে থেকে যায়। তো সেদিক থেকে একটু সমস্যা প্রকট হতে পারে। তবে এভারেজে এই সাইনটা কিন্তু খুব ভালো এবং একে খারাপ বলা যায় না। আপনার শিরোরেখা বা মস্তিষ্ক রেখাটা একটু ছোট হয়ে আছে। সবসময়ের জন্য একটা চিন্তাভাবনা করে কাজ করা আপনার উচিত। যে কোনো কাজের ক্ষেত্র থেকে একটা ডিপলি থটসে কাজ করা উচিত। যে কোনো কাজ খুব জলদিবাজির ভেতরে শেষ না করে, আপনি খুবই জলদিবাজির ভেতরে শেষ করতে চান, একটু ওয়েট করুন এবং সেই কাজটা আরও ভালোভাবে করার চেষ্টা করুন, যাতে সেই কাজের থেকে একটা বেটার রেজাল্ট পেয়ে যান। মনটা প্রচণ্ড চঞ্চল, আর তার সাথে কারোর আন্ডারে কাজ করাটা অত বেশি পছন্দের নয়। আর তার সাথে আপনি সবসময় চান যে কোনো কাজ যত জলদি সম্ভব তত জলদি কী করে হওয়া যায় বা করা যায়। কাজের দিকে ফোকাস না করে কাজের রেজাল্টের দিকে ফোকাসের পরিমাণটা অনেকটা বেশি আছে আপনার। তো ফোকাসটা সবসময় কাজের দিকেও করুন, তাহলে আরও বেশি ফল আপনি পেতে পারেন বলে আশা করা যায়। আরও একটা জিনিস, শিরোরেখাটা অনেক বেশি ব্যান্ড হয়ে আছে, বেশ ভালোই ব্যান্ড হয়ে আছে। আর মস্তিষ্ক রেখা যদি অনেকটা বেশি ব্যান্ড হয়ে যায়, তাদের চিন্তাভাবনার করার শক্তি বা ক্ষমতা যথেষ্ট পরিমাণে থাকা সত্ত্বেও এরা অত দূর যেতে চায় না বা অনেক বেশি চিন্তাভাবনা করতে চায় না। দ্রুত ডিসিশনের মাধ্যমে দ্রুত কাজ করার প্রবণতা বেশি থেকে থাকে, যার কারণে এদের ব্যবসায়িক দিকে যাওয়ার একটা মনোভাব অনেকটা বেশি দেখা গেছে। এবং এরা সবসময় ব্যবসায়িক দিকটা কেন ভালো হয়, কারণ ব্যবসায়িক দিক যে কোনো কাজ আপনার হাতে আসুক না কেন, আপনি চট জলদি সেটাকে কমপ্লিট করার চেষ্টা করে থাকেন, খুব জলদি। এটা ব্যবসায়িক লোকের ক্ষেত্রে সবথেকে ভালো একটা পজিশন, যার কারণে ব্যবসায়িক দিকে একটা নজর বা ব্যবসাকে অনেক বেশি ভালোবাসা, এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেকটা বেশি ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। এখানে শিরোরেখার বিষয়টা তো কম বেশি বলা হলো, মস্তিষ্ক রেখার বিষয়টা একবার লক্ষ্য করুন। তবে শিরোরেখার ওপরে কিন্তু একটা স্টার টাইপের সাইন আছে, আর এই স্টার টাইপের সাইন সবসময়ের জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে। এদের ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট হয়ে থাকে। আধ্যাত্মিক দিক দিয়ে একটা নজর বা আধ্যাত্মিক দিকে যাওয়ার প্রতি একটা মানসিকতা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে যাদের শিরোরেখার ওপরে স্টার সাইন থেকে থাকে। তবে একটা ভুলে যাওয়ার স্বভাব কিন্তু আপনার ভেতরে থাকবে। আপনি কিন্তু একটা জিনিস দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারবেন না, আর সেই বিষয়টা আপনি মনে রাখতে পারেন যেটা আপনি ঠোঁটস্থ করে ফেলেন, পুরো মুখস্থ করে ফেলেন, বা খুব অনেকটা ডিপলি যেটা করে থাকেন, সেই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। তাছাড়া বাকি বিষয়গুলোকে নিয়ে কিন্তু আপনি অতটা বেশি এগোতে পারবেন না, এটা মনে রাখা দরকার। কারণ আরেক দিক থেকে দেখতে গেলে বুধের পজিশন আপনার হাতে খুব বেশি ভালো নেই। বুধের পজিশনটা এই অঞ্চলে অনেকটা বেশি খারাপ দেখছি। বুধ বুদ্ধির কারক, অতএব বুদ্ধিটা যদি ঠিকমতো না থাকে তাহলে তো অসুবিধা হবেই। মনে না থাকার বিষয়টা কিন্তু বুধের ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। যা যা বলা হচ্ছে বা যা যা করা হচ্ছে আপনার বেশিরভাগ অংশই কিন্তু মনে থাকছে না। আপনি কাউকে একটা কথা বলতে গেলেও দেখবেন সেটা আধা আধুরা রেখে চলে আসছেন, অথচ যে কথাটা বলার জন্য গেছিলেন সেই কথাটাই বলা হয়ে উঠছে না। এরকম কিছু বিষয়ও আপনি বারবার লক্ষ্য করতে পারেন। তো বুধের দিকে একটু নজর দেওয়া দরকার, বা বুধ যাতে আরও বেশি ভালো হয় সেদিকেও একটু খেয়াল করা দরকার বলে আমি মনে করি।
ব্যবসায়ের ক্ষেত্রের দিক দিয়ে যেতে গেলে প্রথম জীবনে কিন্তু আপনাকে একটু বেশি করে চিন্তা ভাবনা করা উচিত ব্যবসায়ের দিকটা। ব্যবসায়ের যে দিকটা সেটা কিন্তু ভালো নেই আমি একেবারে বলবো না, কিন্তু তারপরেও অনেক বেশি ভালো নেই। আর প্রথম জীবনে একটা লসের পরিমাণ অনেকটা বেশি হতে পারে। একটা রেখা আছে কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার নেই। অতএব রেখা যেহেতু আছে সেহেতু পয়সার ম্যানেজমেন্টের জায়গাটা আপনার হাতে থাকবে। আপনি সবসময়ের জন্য এটা চাইবেন যে পয়সাটাকে কী করে ম্যানেজমেন্ট করা যায়, আরও বেশি করে কী করে ইনকাম করা যায়, এরকম একটা বিষয়। অথবা যখন আপনার কাছে একেবারে পয়সা নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সা কী করে প্রাপ্তি করা যায় বা এমন কোনো কাজের মাধ্যম দিয়ে প্রাপ্তি করা যায় যাতে সেটা স্থায়ী হয়, এরকম কিছু বিষয় আপনার মনের ভেতরে সবসময়ের জন্য থাকছে। রবির পজিশনটা যথেষ্ট বড় আছে এবং রবির পজিশন ভালো থাকার জন্যই কিন্তু আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক দিক দিয়ে। রবির পজিশন ভালো থাকলে কি হবে, একটা আবছা কালো দাগ এখানে দেখতে পারেন। এরকম পজিশনটা কিন্তু খুব একটা বেশি ভালো না। আপনি সম্মানিত হয়ে থাকবেন কিন্তু তার ভেতরেও মাঝে মাঝে কিন্তু অসম্মানের যে জায়গাটা সেটাও তৈরি হবে। আপনি যতই লিডারশিপ ক্ষমতাযুক্ত হয়ে থাকুন না কেন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার সেই লিডারশিপতার ক্ষেত্রটা কোনো কাজে দিচ্ছে না। পপুলারিটি বা ফেমাসিটি আপনার ভেতরে যতটা বেশি থাকুক না কেন, মাঝে মাঝে সেটা হারিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব বেশি করে ক্লিয়ার হচ্ছে। তবুও একটা লিডারশিপ ক্ষমতা কোয়ালিটি আপনার ভেতরে থাকছে। আর যেহেতু সূর্যরেখার গ্রোথিং আছে বা সূর্যরেখাটা যথেষ্ট লম্বা আছে, সেহেতু আপনার ইচ্ছেটা সবসময় থেকে থাকবে যে কী করে আরও বেশি এগোনো যায়, আরও প্রচেষ্টা করা যায়, আরও বেশি জানা যায়। এই যে জানা বোঝার আকাঙ্ক্ষা বা চাহিদাটা, এটা আপনার ভেতরে প্রচুর পরিমাণ আছে, খুব ভালো পরিমাণে আছে, যার থ্রু দিয়ে আপনি আরও বেশি এগোতে চাইছেন। তো এটাকে কিন্তু খারাপ পজিশন বলা কখনোই সম্ভব নয়। রবি আপনার মোটামুটিভাবে ভালো আছে, তবে কালো জায়গাটা না থাকলে আরও বেশি ভালো হতো। যদি একটা দাগের মতো দেখাচ্ছে এটা, কিন্তু তারপরে এটাকে ভালো বলা সম্ভব হচ্ছে না, কারণ হাতের অন্যান্য ক্ষেত্রগুলো লক্ষ্য করুন, এটাই হচ্ছে বিষয়। এই পজিশনটা উচ্চস্থ আছে বলে আপনি নতুন নতুন কাজের সন্ধানে আছেন, বা আরও কী করে নিজের কাছে আনা যায় বা কাজের ক্ষেত্র দিক দিয়ে স্কিল কী করে ডেভেলপমেন্ট করা যায়, এই সমস্ত বিষয়গুলো থাকবে। যদিও কাজের নলেজ আছে কিন্তু খরচার জায়গাটা উপস্থিত হয়ে আছে আপনার ক্ষেত্রে। আর দেখা যাক শনির পজিশন আপনার হাতে খুবই ভালো আছে। আর শনি আধ্যাত্মিকতার লক্ষণ। জ্যোতিষশাস্ত্রের মূল কেন্দ্রবিন্দু বলা ভুল হবে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে অনেকটা নির্ভর করে শনির দেবের উপরে। যখনই শনির পজিশন ভালো থাকছে বা নিচের দিকে একটা ত্রিভুজ সাইন থাকছে, আপনার এই লেভেলে বা এই দিকে যাওয়ার প্রতি একটা আগ্রহ, একটা বিশ্বাস, একটা আস্থা প্রচুর বেশি পরিমাণে থেকে থাকবে। আরও বেশি জানতে চাইবেন আপনি, এবং আরও বেশি কী করে শেখা যায় সেদিকে একটা তৎপরতা বা সেদিকে একটা নজর আপনার কিন্তু সবসময় থেকে থাকবে। শনির পজিশনে ত্রিভুজ সাইন থাকলে সবথেকে বেশি হয় আধ্যাত্মিকতাটা। এই লেভেলেই তারা সবসময় থাকতে চায়, আরও বেশি এগিয়ে যেতে চায়। আর একাধিক রেখা যখনই হয়ে আছে, একটা সময় গিয়ে ইনকামের যে স্রোত সেটা কিন্তু অনেকটা বেশি হবে, এবং সেটা হয়ে থাকবে আপনার 56 পরে। এই বয়সটা আপনার ক্ষেত্রে খুবই ইনকাম করতে পারবেন, বাকি জীবনটা, সারা জীবনটা প্রচুর ইনকামের জায়গাটা তৈরি হবে। বর্তমান সময়ে 35 কাছাকাছি একটা বাধা আমি দেখতে পাচ্ছি। 35টা একটু অসুবিধাযুক্ত হয়ে আছে আপনার ক্ষেত্র থেকে। 36 কাছাকাছি থেকে কিন্তু আপনার খুবই ভালো গ্রোথিং চান্সেসটা আছে। যদিও এটা মাসের লেজের সাইন, কিন্তু তারপরেও একটা ক্রস সাইন খুবই সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে সেজন্য। অতএব 36 পরের থেকে যে ইনকামটা, আর্নিংটা হবে সেটা খুবই ভালো মতো হবে, এবং সেটা প্রায় 40 কাছাকাছি এসে একটা বাধাগ্রস্ত হতে পারে, বা সেই বয়সেও কিন্তু একটা আর্থিক ক্ষতি বা আর্থিক লোকসান কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তারপরে আপনি বরাবর এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়, আর কোনো প্রবলেম এর মাঝে নেই। এখানে শনির ক্ষেত্রটা বড় আছে যথেষ্ট, যার কারণে নিয়ম অনুবর্তী হতে পারবেন। প্রত্যেকটা কাজ নিয়মের সাথে খুবই সুন্দরভাবে সমাধান করতে পারবেন। যে কোনো কাজের রেজাল্টের দিকেও একটা মনোযোগ থেকে থাকবে। আর সব থেকে বড়ো ব্যাপার, শনি গ্রহ যাদের অনেক বেশি ভালো থেকে থাকে তারা জীবনে অনেক বেশি প্রাপ্তিও করতে পারে, এটাও মনে রাখার দরকার। সব কিছু দিয়ে দেয়, ধীরে ধীরে দেবে, কিন্তু দেবে। তো এই জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে একেবারে খারাপ নয়। এখানে আরও একটা জিনিস লক্ষ্য করা যায়, দেখুন বৃহস্পতির যে নিজস্ব পর্যায় সেটা কিন্তু শনির দিকে অনেকটা বেশি চলে এসেছে।
আর বৃহস্পতির পর্যায়ে যখন শনির দিকে অনেকটা বেশি চলে আসে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় না, এটা মনে রাখার দরকার। একটু বেশি অসুবিধা যুক্ত হয়ে থাকে এই জায়গাটায়, ফ্যামিলির ক্ষেত্রের দিক দিয়ে, যে কোনো কর্মের দিক দিয়ে। আর এই পজিশনটা কিন্তু স্থির হতে দেয় না, কোনো না কোনো দিক দিয়ে হলেও কোনো রকম স্থির থাকতে দেবে না। বর্তমানে দেখবেন আপনি স্থির থাকতেই পাচ্ছেন না, বারবার কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর কাজের থ্রু দিয়ে হোক অথবা অকাজের থ্রু দিয়ে হোক ছুটোছুটির পরিমাণটা বাড়ছে, আপনি কোনো জায়গায় স্থায়ী হতে পারছেন না। এটা আপনাকে হেল্পফুল করাবে বটে, কিন্তু এটাও আপনার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করাবে। এই যে রেখাটা, এটা কিন্তু বর্তমান সময়ে পুরনো কিছু যে অভিজ্ঞতা সেগুলো খুব জ্বালাবে, এবং তার সাথে সাথে অনেক বেশি তিক্ত অভিজ্ঞতা আপনার জীবনে জমা হবে। খুবই তেতো অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতা, যেগুলো কোনো প্রয়োজন পড়ে না। আর তারপরেও কী হবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটাও বারবার তুলে ধরতে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে থেকে। যাদের এই পজিশনটা অনেক বেশি বড় হয় বা এরকম টাইপের হয়ে যায়, সবসময় কাজ নিয়ে থাকাটা আপনার বেশি পছন্দের হয়ে থাকবে। আপনি ফ্রি বসে থাকতে পারবেনই না। যখনই ফ্রি বসে থাকবেন, টেনশানের জায়গা বা টেনশানের মাত্রাটা আরও বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা আপনি দেখে নিতে পারেন। আরও একটা পজিশন কি হয়, এটা কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রের দিক দিয়ে, বিশেষ করে আফটার ম্যারেজ লাইফের ক্ষেত্রটা কিন্তু খুব বেশি ভালো হয় না যদি কারোর এই সাইনটা থেকে থাকে। এখানেও কিছু সাইন আপনি দেখতে পারেন, এখানেও একটা চতুর্ভুজ সাইন বর্তমান আছে, এবং তার সাথে সাথে এই জায়গায় সামান্য ছোট্ট একটা ক্রস সাইনও হয়ে আছে। খুব সুন্দর বুঝিয়ে কথা বলার মতো ক্ষমতা আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে আছে, এবং আপনি যে কোনো পয়েন্টস, সেটা যতই ভালো হোক অথবা খারাপ হোক, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবেন যে কাউকে। এই যে প্লাস পয়েন্ট, এটা কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছি। চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটা দেখুন, চতুর্ভুজ সাইনটাও খুবই প্রবল আছে। চতুর্ভুজ সাইন বৃহস্পতিতে থাকা মানে আধ্যাত্মিক মানসিকতা তৈরি হওয়া, ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসাটা অনেকটা বেশি থেকে থাকা, বিভিন্ন বিষয়ে ডিপ নলেজ থেকে থাকা, জ্ঞানের যে বিষয়টা বা ডিপ নলেজের বিষয়টা কিন্তু আপনাদের খুব ভালো পরিমাণে হয়ে আছে। দেখবেন যে কোনো বিষয়ের প্রতি একটা দখলদারি আপনার অবশ্যই থেকে থাকবে, এবং খুব ভালো তার্কিক হয়ে থাকে এরা। দেখবেন যে কোনো মানুষ কিন্তু আপনার সামনে খুব সহজেই তর্কে হেরে যাবে বা তর্কে জিততে পারবে না। খুব ভালো একটা সাইন এই সাইনটা। অর্থনৈতিক দিক দিয়েও অনেক বেশি হেল্প করে থাকে, নিজস্ব ঘরের পজিশনটাও ঠিকঠাক দিয়ে থাকে। আরও একটা জিনিস কি করে, এটা কিন্তু নিজস্ব প্রপার্টির যোগ অবশ্যই তৈরি করে। অতএব নিজস্ব প্রপার্টি কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, এবং সেটা সম্ভবত 42 এর আগেই হবে। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। একটা জিনিস খুবই ভালো আছে আপনার হাতে, সেটা হচ্ছে মানুষের প্রতি হেল্প করার যে চাহিদা বা ইচ্ছা, সেটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে আছে আপনার ক্ষেত্রে। একটু ইগো প্রবলেম থাকবে, কিন্তু এই নিচস্থ হয়ে যাওয়াটা পছন্দ হলো না। এই যে নিচস্থ হয়ে যাওয়া, এটাই কিন্তু সাংসারিক ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি করাবে। আর তার সাথে যেটা বললাম, কনফিউশন, কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, কোথায় থাকলে ভালো হবে, এই সমস্ত বিষয়গুলো বেশি করে মনে করিয়ে দিতে পারে। মঙ্গলের পজিশনটাকে আমি একেবারে খারাপ বলবো না, মোটামুটিভাবে ঠিক আছে। আর মঙ্গল ভালো থাকলে শারীরিক সুস্থতার জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে খুবই ভালো থাকে, শারীরিকভাবে এরা অনেক বেশি অসুস্থ হয় না। অতএব এই জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো। আসি আপনার হাতে শুক্রের পজিশন। শুক্রের পজিশনটাকে খারাপ বলবো না, খুবই ভালো আছে। শুক্র ভালো থাকলে রিল্যাক্সেবল লাইফের দিকে যাওয়ার একটা মনোযোগ বেশি থেকে থাকে। আমি অন্য হাত থেকে শুক্রের পজিশনটা দেখবো, আরও বেশি সুবিধা হবে। এখানে দেখুন অলরেডি বৃহস্পতির ক্ষেত্রটা নিচস্থ দেখাই যাচ্ছে, নিচের দিকেও একটা ক্রস সাইন টাইপের আছে, ছোট্ট, বোঝা যাচ্ছে না। মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইনটা কিন্তু খুব বেশি ভালো না, হঠাৎ রেগে যাওয়ার প্রবণতাটা তৈরি করে দেয় মাঝে মাঝে। যদি বড় হয় তাহলে আরও একটু অসুবিধাযুক্ত তৈরি করে দেয়। শুক্রের নিজস্ব পজিশন ভালো থাকার জন্য সুখ, সুবিধা, এগিয়ে যাওয়ার মানসিকতা, আরও বেশি রিল্যাক্স কী করে থাকা যায় সেই চিন্তাভাবনা, সাংসারিক দিক দিয়ে উন্নতির চিন্তাভাবনা, নিজস্ব ঘর বাড়ির চিন্তাভাবনা, এই সমস্ত বিষয়গুলো বেশি হয়। তো এই সমস্ত বিষয় কিন্তু আপনি কম বেশি পেয়ে যাবেন। বিশেষ করে রিল্যাক্সেবল লাইফ
এবং জীবনে আরও বেশি কী করে সুখী থাকা যায়, ফ্যামিলি লাইফটা কী করে ভালো হয়, এই সমস্ত বিষয়ের প্রতি একটা ধ্যান ধারণা বা মন অবশ্যই থেকে থাকবে। শুক্র জীবনে সুখ সুবিধা আশা আকাঙ্ক্ষা সব কিছুকে কিন্তু পূরণ করে থাকে, এটা খুবই ভালো সাইন হিসেবে ধরা হয়। নিজস্ব ঘরের পজিশনটা তৈরি হতে আপনার একটু দেরি হতে পারে, কিন্তু অবশ্যই হবে, এটা আপনি মনে রাখবেন। কেতুর ক্ষেত্রেও একেবারে খারাপ বলবো না, মোটামুটি ভালো আছে, সেহেতু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। রাহুর জায়গাটা একটু খারাপ আছে, যার কারণে অধিক কল্পনার সূচনা করতে পারে এবং অধিক কল্পনায় ডুবে যাওয়ার মতো মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হবে বর্তমান সময়ে। আকাশ কুসুম কল্পনার জায়গাটা একটু খারাপ থাকার জন্য মনটা প্রচণ্ড চঞ্চল হয়ে থাকবে, এক জায়গায় আপনি স্থির থাকতে পারবেন না এবং কনসেন্ট্রেট লেভেল খুবই কম হয়ে থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কনসেন্ট্রেট করতে অসুবিধাযুক্ত হয়ে থাকবে, এই বিষয়টাও ক্লিয়ার হচ্ছে। আপনার হাতে সবথেকে একটা ভালো সাইন আছে, সেটা হচ্ছে প্রাপ্তির সাইন। কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু প্রাপ্তি, এবং সেটা হঠাৎ প্রাপ্তি, এরকম কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে আছে। কিছু না কিছু জায়গা থেকে হঠাৎ কোনো প্রাপ্তির জায়গা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হবে, এটা আপনি মনে রাখবেন। একটা মানি ট্রায়াঙ্গেলের সাথে আরও একটা স্কোয়ার সাইন, দুটো একসাথে আছে। নিজের দ্বারা হেল্প অবশ্যই মানে নিজের দ্বারা সফলতা পেয়েও তো থাকবেন, আর অন্যের হেল্পের দ্বারাও কিছু না কিছু আপনি অবশ্যই পাবেন। দুটো জায়গা কিন্তু আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার হচ্ছে। আর ওপরের যে সাইনটা, সেটাও কিন্তু অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মতো মানসিকতা তৈরি করে, মানে এটাও কিন্তু আপনার হঠাৎ ধনপ্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করিয়ে দেয়, এটাও মনে রাখার দরকার। মানি ট্রায়াঙ্গেল সাইন থাকার অর্থের সামঞ্জস্যতাটাকে বজায় রাখতে সহযোগিতা করে। যে পরিমাণ পয়সা আপনার ক্ষেত্রে আছে তার যে ব্যালেন্স বজায় রাখা, ইকুয়াল রাখা, একই লেভেলে রাখা, এই বিষয়টা কিন্তু বুঝিয়ে দেয় যদি ত্রিভুজ সাইন থেকে থাকে। আর সারা জীবন একটা ইনকামের স্রোত বহমান থাকার মতো যে বিষয়টা, সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয় এই পর্যায়টা। চন্দ্রের পর্যায়ে মোটামুটিভাবে ভালো বলা যায়। অধিক চিন্তান্বিত স্বভাব মাঝে মাঝে ক্রিয়েট হতে পারে, সামান্য সামান্য নিচস্ত, তার ভেতরেও আপনি নিজেকে কন্ট্রোল করার মতো জায়গা তৈরি করতে পারবেন। এবং সবথেকে মেইন বিষয় হলো অধিক দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জায়গাটাও কিন্তু আপনি নিজের থেকেই তৈরি করে ফেলতে পারবেন। মোটিভেটেড থাকাটা আপনার অনেক বেশি পছন্দের, এটাও কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো মাঝে মাঝে ভয় বা সংখ্যাটা মনের ভিতরে একটু বেশি কাজ করছে, যার থেকে আপনি রিকভারি পাচ্ছেন না। মঙ্গলের পজিশনও কিন্তু অত বেশি ভালো আমি বলবো না, একটু নিচস্ত আছে। ভাইয়ের সাথে বিরোধ, বোনদের সাথে বিরোধের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সাময়িক মতভেদের জায়গা তৈরি হয়ে থাকার জায়গাটা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত মোটামুটি ঠিক আছে, ভবিষ্যতে সেদিকে এগোতে পারে। আর মঙ্গলের পজিশন একটু খারাপ থাকার জন্য সাহসিকতার অভাব হয়ে যাচ্ছে মাঝে মাঝে। রেখার ক্ষেত্রটা দেখুন, যাদের এটাকে বলা হয় বিষ্ণু সিম্বল আর ভি সিম্বল, এক মিনিট, আচ্ছা, এটাকে বলা হয় বিষ্ণু সিম্বল। আর বিষ্ণু সিম্বল যাদের হাতে থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলতে গেলে যে কোনো কাজের স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। এরা যদি অনেক বেশি আলসে না হয়ে থাকে, তাহলে প্রচুর উন্নতি করে থাকে জীবনে। তবে হ্যাঁ, বেশি বয়সে উন্নতিটা দিয়ে থাকে ভি সিম্বল, যেটা আপনার অলরেডি 36-এর পরের থেকে চালু হবে। এখান দিয়ে দেখতে পারেন একটা সাইন আপনার গেছে বৃহস্পতির দিকে মেকে, আর একটা গেছে আপনার মঙ্গলের দিকে মেকে। একদিক থেকে রিলেশনশিপ প্রবলেম তৈরি করে দিচ্ছে, আর একদিক থেকে ফ্যামিলির প্রতি টেনশানটা বাড়িয়ে দিচ্ছে। কী করে ফ্যামিলিকে সাথে নিয়ে থাকবো, সবাইকার সাথে কী করে চলবো, এমনকি পয়সার থেকেও ফ্যামিলির মহত্বটা আপনি অনেকটা বেশি দিয়ে ফেলছেন। আরেক দিক থেকে কী করছে, রিলেশনশিপের জায়গাটা খারাপ করেই দিচ্ছে। এখানে একটা জায়গা আপনি দেখে থাকবেন, একটা রেখা, ছোট্ট একটা রেখা উত্থিত হয়ে এই পর্যন্ত যাচ্ছে। বর্তমানে যোগ্যতা যতই বেশি থাকুক না কেন, আপনার ভিতরে যতটা বেশি হিডেন ট্যালেন্ট থাকুক না কেন, আপনি কিন্তু সম্পূর্ণটাকে সবার সামনে উপস্থিত করতে পারছেন না। কোনো না কোনো প্রবলেম এক্ষেত্রে কিন্তু সূচিত হচ্ছে। আরও একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যাদের হাতে এই রেখাটা বিশেষ করে রবি টু মঙ্গল পেয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু পরপর টেনশনের চাপটা বাড়তে থাকে।
এবং যোগ্যতা অনুযায়ী এক তো ফল পাওয়া যায় না, যাদের সাথে কাজ করছেন তাদের সাথেও একটা বিরোধাভাস থেকে যায়, তাদের সাথে সবসময় একজোট হয়ে কাজ করার বিষয়টাও থাকে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে যায় যদি কারো রবি পর্যন্ত এই রেখাটা গ্রোথিং থেকে থাকে। তাহলে হার্ট লাইনের ক্ষেত্রটা একটু বেশি বেশি সমস্যাযুক্ত হয়ে আছে বলে মনে হচ্ছে। তো এক্ষেত্রে মাঝে মাঝে কিছু কিছু শারীরিক অবস্থার অবনতি কিন্তু আপনার ক্ষেত্র থেকে দেখা দেবে। হেল্পফুল স্বভাবটা আপনার ভিতরে যথেষ্ট পরিমাণ আছে, মানুষকে হেল্প করতে যথেষ্ট ভালোবাসেন, সে যা দিয়ে হোক, হয়তো টাকা পয়সা দিয়ে বা অন্য কিছু দিয়ে, এই স্বভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই প্রবল আছে। আর এই স্থানে একটা চতুর্ভুজ সাইন আছে, এটাও আপনাকে যথেষ্ট ভাবে উন্নতি করবে সাকসেস সফলতার দিকে। আর এই ত্রিভুজ সাইনটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বেশি প্রাধান্যতা পাচ্ছে। লাক লাইনের নিজস্ব ক্ষেত্রটা দেখুন, প্রথম বয়সে আপনার কোনো ইনকাম ছিল না বললেই চলে। প্রথম বয়সটা অনেক বেশি কষ্টে গেছে। প্রথম জীবনে মোটামুটি কর্ম পরিবর্তনের জায়গাটাও বর্তমানে দেখতে পাচ্ছি। আর তারপরে থেকে ইনকাম যেটা স্টার্ট হয়েছে সেটা বর্তমান সময়ে চলছে এবং বেশি দিন হয়নি, হয়তো 28 কিংবা 30, আপনি 30-র কাছাকাছি ধরতে পারেন। 30-র কাছাকাছি থেকে আপনার আর্নিং স্টার্টের জায়গাটা খুব ভালো মতোভাবে দেখতে পাচ্ছি। তার আগে যে ছিল না এটা আমি বলবো না, কিন্তু তার আগের যে বয়সটা সেটা অনেক বেশি সংঘর্ষময় ছিল। কারণ আপনি যেহেতু আধ্যাত্মিক লেভেলে চলা লোক, সেজন্য হয়তো প্রথম বয়সটা খুব বেশি ভালো যায়নি যতদূর মনে হচ্ছে। কারণ এখানে বিশেষ কোনো সাইনই নেই, একদম কোনো সাইন নেই সেহেতু। তারপরে থেকে বাকি যে লাইফটা সেখান থেকে কিন্তু অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে। দেখুন এই পর্যন্ত মোটা হয়ে অবস্থান করছে, আর এর আগের থেকে যে রেখাটা সেটা দেখুন কতটা বেশি একদম স্মুথ হয়ে অবস্থান করছে। এবং তারপরে থেকে যে ইনকাম সোর্সটা চালু হচ্ছে সেটা অনেক দিন পর্যন্ত চলবে, এটা আপনি মনে রাখবেন। প্রায় বলতে গেলে লগভগ 54-এর কাছাকাছি। এটাও খুবই ভালো লক্ষণ। পুরনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে, কারণ এখানে জব সাইন দিয়ে শুরু হয়েছে, সেজন্য ছোট ছোট বংশ পরম্পরাগত রোগ বা সেই সমস্ত বিষয়। 38-এর কাছাকাছি যে বয়সটা সেটা আপনি একটু সাবধানতা অবলম্বন করেন, সেটা একটু সাবধানে থাকবেন। এই বয়সটা আপনার ক্ষেত্রে একটু অসুবিধাযুক্ত, বিশেষ করে শারীরিক দিক দিয়ে একটু বেশি অসুস্থতার সূচনা করতে পারে। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, এটা আপনার ক্ষেত্রে খুবই জরুরি। ব্যবসাটাও যদি আপনি স্টার্ট করতে চান তবে সেটা অনেক পরে গিয়ে, এবং সেটা হচ্ছে 36-এর পরের থেকে, মানে 35-এর পরের থেকেই মোটামুটি ঠিক আছে। কিন্তু তারপরে আপনার বুধের পজিশন এখনও পর্যন্ত খুব একটা বেশি ভালো না, অতএব একটু ধীরে ধীরে এগোন, তাহলে আরও বেশি ভালো হবে। একটা রিস্কেবল স্বভাব, এগিয়ে যাওয়ার কোয়ালিটি, আর সবথেকে বড় বিষয় হলো জন্মগত শাসক হয়ে থাকা, মানুষকে হেল্প করার জায়গাটা, তবে ইগো প্রবলেম থাকবে, কারণ এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ আছে এই আঙুলের থেকে। এখানেও কিন্তু এই জায়গাটা একদিক থেকে খুবই ভালো, এরা জীবনে অনেক বেশি উন্নতি বা সাকসেস বা সফলতা পেয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রের দিক দিয়ে নিজেকে দুর্বল করে ফেলে, যেমন অহংকারের মাত্রাটাও একটু বেশি থেকে থাকে। ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও তাহলে ক্লিয়ার কাট কথার জায়গাটাও খুবই ভালোভাবে হয়ে আছে। আর খাড়া খাড়া রেখা আছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে মিশে কী করে চলা যায় সেরকম একটা ধারণা। না ভেবে কাজ করা, হঠাৎ ডিসিশন নেওয়া, মাঝে মাঝে নেগেটিভিটিটা একটু বেশি বেশি করে ঘিরে ধরা, যে কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ ঝাঁপিয়ে পড়া, সঠিক ডিসিশনের মাধ্যমে সঠিক কাজ না করতে পারা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। তবে হ্যাঁ, কারোর আন্ডারে কাজ করাটাও অনেক বেশি পছন্দের নয়। আর তারপরেও স্বাধীন চেতা মানসিকতাটাও কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে আছে। লজিক যুক্তির প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে আসে। আর ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার অনেক বেশি ভালো এটা আমি বলবো না, মোটামুটি মিডিয়াম লেভেলে চলে যাচ্ছে আর কি, মোটামুটি ভালো লেভেলে আছে, এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। বাঁ হাতের পর্যায়টা দেখতে গেলে এখানেও কিন্তু দুমুখী রেখা বিদ্যমান, এবং তার সাথে সাথে এখানেও কিন্তু একটা এই সাইনটা বর্তমান আছে, ছোট্ট হয়ে গেছে শিরোরেখাটা। দেখুন শিরোরেখার প্রথম ভাগ আপনার আগলা আছে, অর্থাৎ প্রথম জীবনটা কিন্তু খুব বেশি, আপনি কোনো রকম স্থির ডিসিশান নিতেই পারবেন না।
বারবার ডিসিশানে ভুল হবে, ডিসিশান মেকিং প্রসেস আপনার ক্ষেত্রে খুবই ব্যাড প্রথম বয়সটা। তারপরে থেকে ধীরে ধীরে দেখুন খুবই ভালো মতোভাবে পরিচালিত হয়ে আছে। যাই হোক, আশা করা যায় এক একটা পয়েন্টস আমি খুলে বলার চেষ্টা করলাম। আশা করছি কোনো বিষয় বাকি থাকলো না। মণিবন্ধ রেখাটা কোনো হাতেই দেখা যাচ্ছে না, আমি দেখলাম, দেখা গেলে মনে হয় আর একটু ভালো হতো। এক্ষেত্রে দিক দিয়ে ত্রিভুজ সাইনটাও মোটামুটিভাবে বোঝা যাচ্ছে, অনেকটা বেশি ক্লিয়ার নেই। এই পর্যায়ে ত্রিভুজ সাইন থাকা কিন্তু খুবই ভালো লক্ষণ, মনে রাখবেন। কিছু কিছু ক্ষেত্রের দিক দিয়ে তো অনেক বেশি পয়সার জোগাড় হয়ে যায়। তবে কাটা সাইন আছে একটা। এই পর্যায়ে ত্রিভুজ সাইন থাকলে পৈতৃক সম্পত্তির যোগও থেকে থাকে, এমনকি বাইরের দিকে থেকে সম্পত্তির যোগ পাওয়া যায়, এরকম বিষয়গুলো থাকে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।